ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী তিনি জানিয়ে দিল নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। কোন মানুষের পক্ষে নামাজ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর মানুষদেরকে বলবে, ও আমার বান্দারে, আমি আল্লাহ তোমাদের টাকা দিয়েছি, তোমরা হজ করেছো, আমি আল্লাহ তোমাদের টাকা দিয়েছি, তোমরা যাকাত দিয়েছো, আমি আল্লাহ তোমাদের টাকা দিয়েছি, মানুষের বিপদের পাশে দাঁড়িয়েছো। ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও চলে যাও, চলে যাও আমার রহমতের দয়ার জান্নাতে চলে যাও। আল্লাহ বলবে টাকা পয়সা ধন দৌলত দিয়েছি, হজ করেছো, যাকাত দিয়েছো, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছো, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে ইনসাফের সঙ্গে বিচার করলাম, যাও তুমি চলে যাও আমার জান্নাতের মধ্যে চলে যাও। তাহলে বান্দা কি করেছে? হজ করেছে, যাকাত দিয়েছে, মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছে, দুনিয়ার ভালো কাজ সে করেছে। ও আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বান্দাকে বলল, ও আমার বান্দারে, যাও আমার জান্নাতে চলে যাও, ওই ব্যক্তিটা ছুটে 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 আল্লাহর রহমতের দয়ার জান্নাতের দিকে চলতে থাকবে। দেখতে পাওয়া যাবে ওই বান্দাটা দেখবে জান্নাতের দরজায় বড় করে একটা তালা ঝোলানো আছে। ও আমার ভাইজানেরা, ওই বান্দাটা রিটার্ন ব্যাক চলে যাবে, আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ পাক আপনি আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু জান্নাতের চাবিটা কেন আমায় দিলেন না? আল্লাহ আল্লাহ আপনি জান্নাতের চাবিটা দিন। আমার আল্লাহ পাক ওই বান্দাকে বলবে, কেন বান্দা, আমি চাবিটা তো তোমার দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। আমার রাসূল কি হাদিসের মধ্যে বলেনি, as-salatu মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। কোন মানুষ যদি নামাজ না পড়ে, সে চাবিটা দুনিয়ায় ফেলে আসলো, সে জান্নাতের দরওয়াজা কেমন করে খুলবে? ও আমার বান্দারে, এই জান্নাতের চাবি আজ কিয়ামতের ময়দানে পাওয়া যাবে না। জান্নাতের চাবি হলো দুনিয়ায়। কোথায়? জান্নাতের চাবি কোথায়? দুনিয়ায়। ও এখন সেই কিয়ামতের ময়দানে আল্লাহকে বলছে, আমার চাবিটা দেন, জান্নাতের তালা খুলবো, চাবিটা দেন। যেন মামুর বাড়ির মোয়া, মামুর বাড়ির মোয়া যে দোকানদার, দোকান থেকে একটু ওই বয়েনের ভিতর থেকে একটু জয়নগরের মোয়াটা আমার দাও, আমি খেয়ে নিই, যেন মামুর বাড়ির মোয়া পেয়েছে যে চাবিটা দাও। চাবি তো আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলতে লাগে, ও আমার বান্দারে, তুমি কি আমার রসুলের ওয়ারিস? আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম রাই হলো নবীর ওয়ারিস। ওই আলেমদের মুখ দিয়ে কি তুমি শোনোনি, নামাজ হলো জান্নাতের চাবি? ও আমার ভাইজানেরা, ওই ব্যক্তিটা আর কিছু বলতে পারবে না। তখন আমার আল্লাহ বলবে, ও আমার বান্দা, তুমি ভালো কাজ করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, মানুষের উপকার করেছো, আমি আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়েছি, বেইনসাফি করেনি। ও আমার বান্দারে, তুমি জান্নাত পেয়েছো, কিন্তু তুমি ভালো কাজ করার পর তার পাশাপাশি যদি তুমি নামাজ আদায় করতে, আজ কিয়ামতের দিনে তোমার জন্য জান্নাতের দরওয়াজা ওপেন হয়ে যেত। ও আমার বান্দারে, তুমি হজ করেছো,
পাশাপাশি যদি তুমি নামাজ আদায় করতে, আমি আল্লাহ পাক আমি তোমার জান্নাতের দরওয়াজা খুলে দিতাম। কিন্তু তুমি নামাজ না পড়ার কারণে জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলবে না। যাও, চলে যাও, চলে যাও, আমার আযাবে জাহান্নাম, সেই জাহান্নামায় চলে যাও। আল্লাহ বলছে তুমি ভালো কাজ করেছো। মনে করুন আমাদের কথা বলছি আমি এখানে, মনে করুন আমরা হজ করেছি, যাকাত দিয়েছি, ভালো কাজ করেছি, কিন্তু নামাজ পড়েনি। আল্লাহ বলবে তুমি ভালো কাজ করেছো, যাও জান্নাতে যাও, জান্নাতে যাও। কিন্তু জান্নাতের যে চাবিটা হচ্ছে নামাজ, এই নামাজটা পড়েনি, তাহলে তার জান্নাতের তালাটা খুলবে কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বললেন, অলমাইটি আল্লাহ ডিক্লেয়ার ইন দ্য হোলি কোরআন দ্যাট আই ক্রিয়েশন হেভেন্স এন্ড ম্যানকাইন্ড ওয়ানলি পারফর্ম ইভেন্টস। আল্লাহ ডিক্লেয়ার ইন আ সেন্টেন্স অফ দ্য হোলি কোরআন দ্যাট ইউ ফাইন্ড prayer means namaz declare in a sentence of the holy Quran, not only one place but declare at 82 places. জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইংলিশটির বাংলা অর্থ হলো আল্লাহ পাক, আচ্ছা ইংলিশটির আরবিটা আগে বলে নেই। আল্লাহ পাক এই ইংলিশটির আরবি ওয়ার্ডের মধ্যে কি বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন। আমি আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক আমার ইবাদত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি বললাম at 82 places, 82 মানে আল্লাহ পাক 82 জায়গায় এই নামাজের কথা বলেছে। ও আমার ভাইজানেরা, আমরাও যদি ভালো কাজ করি আর যদি সেই নামাজটা না পড়ি, আমাদের পক্ষেও জান্নাতে যাওয়া কখনোই সম্ভব নয়। কোন মানুষ যদি মানুষকে ভালোবাসে, তার নামটা হাত কেটে লেখে। এই যুবকরা লেখে না? লেখে না? লেখে তো, হ্যাঁ। আর আল্লাহ নামাজকে এতটা ভালোবাসে, কোরআনের মধ্যে এক জায়গায় নয়, দু জায়গায় নয়, 82 জায়গায় আল্লাহ নামাজের কথা ঘোষণা করেছে। আর সেই নামাজ যদি আমি আপনি না পড়ি, জান্নাতের তালা ওপেন হয়ে যাবে? হবে? কখনো সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে বলবো, আমরা প্রত্যেকেই নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ পড়তে হবে। সেই মৃত ব্যক্তি মনে আছে? হ্যাঁ, কাফনের মধ্যে কি হচ্ছিল, কি কি কারণে মনে আছে তো? যাকাত দিতে হবে। যাকাতটা হচ্ছে কার হক? এই জোরে বলেন, গরিবের হক। ওই গরিবের হক যদি কেউ মারে, রাসূলুল্লাহ হক সম্পর্কে একটা কথা বললেন, বলবো আপনাদের অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আচ্ছা দেখি একটু তাকবীর দান তো, দেখি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এতগুলো মানুষ তাকবীর দিয়েছেন। আর একটু জোর হবে। দেখেন, আমি সেই উত্তর দমদম এয়ারপোর্ট থেকে আমি এসেছি। অনেক কষ্ট করে আপনাদের এই ভিড় ঠেলে, কলকাতা থেকে যে এত ভিড় ধারণার বাইরে, সুদূর কলকাতা থেকে আপনাদের এই খিদমতে আমি এসেছি। তো আমি কিন্তু এখনো গলার আওয়াজ কিন্তু কমিয়ে দিইনি। প্রতি রাত্রে, প্রায় রাত্রে এইভাবে মাইকে কথা বলতে হয়। শুধু আপনাদের এই মাটিয়া গাছে না, এই আপনাদের 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর, কুচবিহার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সমস্ত জায়গায় ওই আমি ড্রাইভ করি, আমি চালিয়ে যাই গাড়ি। আপনাদের দোয়ায় প্রায় রাত্রে কথা বলতে হয় এই মাইকে। তো আমি কিন্তু এখনো গলার আওয়াজটা চেপে, আমি কিপটে বলে না গ্রামের ভাষায়, তো আমি কিন্তু সে কিপটামো এখনো করিনি। আমি যদি কিপটামো করি, আপনাদের ওয়াজ শুনতে ভালো লাগবে না। ওই জন্য আপনারাও আমার সঙ্গে কৃপণতা করবেন না, একটু উচ্চ আওয়াজে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার ভাইজানেরা, ও মাটিয়া গাছের মানুষেরা, ও মাটিয়া গাছের মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে
শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হক সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে পড়লেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে লাগলো, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমি তোমাদের জানিয়ে দিলাম হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। আল্লাহ নবী সাহাবীদেরকে বলল, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। কোন বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, আমার আল্লাহ যদি ইচ্ছে করে ওই বান্দাকে মাফ করতে পারে, আবার নাও পারে। কিন্তু কোন বান্দা কোন বান্দি যদি বান্দার হক নষ্ট করে, একজন ব্যক্তি অপরজন ব্যক্তির হক যদি নষ্ট করে, আমার আল্লাহ পাক ওই ব্যক্তিকে মাফ করবে না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে। স্বয়ং আমার আল্লাহ পাক ওই ব্যক্তির ক্ষমা করবে না। আপনি কি মনে করছেন যে একজনের হক মারবেন আর আল্লাহ আপনার ক্ষমা করে দেবে? অত সহজ নয়। আপনি নামাজ কাজা করেছেন, আল্লাহ যদি রহমতের দরিয়ায় জোশ মারে, আল্লাহ আপনাকে মাফ করতে পারে, আবার নাও পারে। কিন্তু আপনি যখন একটা মানুষের হক মারবেন, আমার আল্লাহ বলছে, স্বয়ং আমি আল্লাহ বলছি, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, আমি আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব না। আল্লাহ নবী সাহাবীদেরকে এই কথাগুলো শোনাচ্ছিলেন, আমি যেমন শোনাচ্ছি আপনাদের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সময় সাহাবীদেরকে বলতে লাগে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। কেউ যদি বান্দার হক মারে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে না। কেউ যদি আল্লাহর হক মারে, আমার ইচ্ছে করলে আল্লাহ ইচ্ছে করলে মাফ করতে পারে, আবার নাও পারে। আমার আপনার নবী ওই সময় বলল, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, তোমরা যদি কেউ আমার কাছে কোনো পাওনাদার থাকো, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বলতে পারো, আমি রাসূলুল্লাহ আমি তোমার হক বুঝিয়ে দেব। জোরে হবে? আর জোরে হলো না? রাসূল নিজে বলছে, যদি কেউ আমার কাছে পাওনাদার থাকো, কেউ যদি আমার কাছে হকদার থাকো, তোমরা বলতে পারো আমি রাসূলুল্লাহ, আমি সেই হকটা আমি জীবিত থাকা অবস্থায় আমি সেই হকটা বুঝে দিতে চাই। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এই কথা বলল, তোমরা যদি কেউ আমার কাছে কোনো পাওনাদার থাকো, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে বলো, আমি ওই ঋণটা পরিশোধ করতে চাই। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে একটা সাহাবী উঠে দাঁড়িয়ে গেল। একটা সাহাবী উঠে দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাওনাদার, আপনি আমার হকটা আজও দিলেন না, আপনি আমার হকটা বুঝিয়ে দেন। আল্লাহ নবী অবাক হয়ে গেল, আমি আবার কার হক মানলাম? আল্লাহ নবীর মাথার মধ্যে আসে না। ওই সময় বলল, আই যুবক, তুমি আমার কাছে কি পাওনাদার? তুমি আমার সঙ্গে এখনই বলো, আমি তোমার হক বুঝিয়ে দেব। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে বেশ কয়েকদিন আগে আপনি আমাকে একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। আজ থেকে বেশ কয়েকদিন আগে আপনি আমাকে একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন। সেই যুদ্ধের ময়দানে আপনিও ছিলেন, আমিও ছিলাম। কিন্তু সেই যুদ্ধের ময়দানে আপনিও যুদ্ধ করছিলেন, আমিও যুদ্ধ করছিলাম, ইসলামের পক্ষে যুদ্ধ করছিলাম। কিন্তু যুদ্ধ করতে করতে হঠাৎ করে আপনি আমার পিঠের মধ্যে একটা লাঠির বাড়ি মেরেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার ওই লাঠির বাড়িটা না মারতে দেন, আমি আপনার মাফ করব না। আল্লাহর রাসূলকে কি করবে? মারবে। বলছে আপনি একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছিলেন, সেই যুদ্ধেই আপনি ছিলেন, আমিও ছিলাম। কিন্তু যুদ্ধ দুজনাই ইসলামের পক্ষে করছিলাম। কিন্তু যুদ্ধ করতে করতে হঠাৎ করে আপনি আমার পিঠের মধ্যে একটা লাঠির বাড়ি মেরেছিলেন। আচ্ছা বলুন তো, এই মাটিয়াগাছা গ্রামে যদি এখন মারপিট হয়, দুই পক্ষ মারপিট হচ্ছে, এইবারে 3 নম্বর পক্ষ যে মারপিটটা রুখতে যাবে, বন্ধ করতে যাবে, ঠেকাতে যাবে, সে মার খাবে না? খাবে না? খায় না? খায় না? খাই তো, অনেক সময় খাই তো। আল্লাহর রসুল এবং আল্লাহ রসুলের সাহাবী দুজন যুদ্ধ করছে। এখন যুদ্ধ করতে করতে লাঠির বাড়িতে একটা পড়তেই পারে, রসুল তার ইচ্ছা করে মারেনি। বলছেন না, আপনি যদি আমার ওই লাঠির বাড়িটা আপনার পিঠের মধ্যে না মারতে দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মাফ করব না। কি সর্বনাশ বলেন তো। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আপনার পিঠের মধ্যে আমায় না মারতে দেন, আমি আপনার মাফ করব না। আল্লাহ নবী ওই সময় বলল, এই যুবক, তুমি জলদি করে আসো, তুমি আমাকে মেরে তোমার হক তুমি বুঝে নাও। আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবী সাহাবী হযরতে উমর সেখানে উপস্থিত ছিল। হযরতে উমর তো এত রাগী সাহাবী, হযরতে উমর যে রাস্তা দিয়ে একদিন হেঁটে যেত, 41 দিন পর্যন্ত শয়তান সেই রাস্তা দিয়ে যেতে ভয় করত। আল্লাহ নবী যখন ওই যুবককে বলল, তুমি আসো, তুমি আমাকে মেরে তোমার হকটা তুমি বুঝে নাও, আল্লাহর নবী যখন ওই যুবকটাকে মারির কথা বলল, ওই যুবকটা আমার নবীকে মারবে, হযরতে উমর রেগে আগুন হয়ে গেল। হযরতে উমর ওই সময় বলে, এই যুবক, তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি উমর এখনো জীবিত আছি। পৃথিবীর কোন মায়ের লাল নাই আমার সামনে আমার রসুলের গায়ে হাত তুলবে। হাত তোলা তো দূরের কথা, আমার রসুলের গায়ে যদি হালকা গায়ের পলকা টাচ করে, আমি রসুলের সাহাবী উমর বলছি, তার পৃথিবীর জমিন থেকে চিরতরে বিদায় দিয়ে দেব। নবীর প্রেম দেখেছেন? এই হচ্ছে নবীর প্রেম। বলছে, এই কি মনে করেছিস আমি ওমর এখনো জীবিত আছি? তোর ক্ষমতা আছে আমার সামনে আমার রসুলের গায়ে হাত দিবি? আল্লাহ নবী ওমরকে তাম্বি করলো, ওমর ওটা চলবে না, তার সে পাওনাদার, তার হক তাকে বুঝে নিতে দাও। সে আমাকে মেরে তার হকটা বুঝে নে, কারণ আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে আমার দাঁড়াতে হবে, তার হক তাকে বুঝে নিতে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমরকে তাম্বি করলো, বাবা ওমর, তুমি ঠান্ডা হয়ে যাও, তার হকটা তাকে বুঝে নিতে দাও। আল্লাহ নবী যখন এই কথা বলল, ওমর তো ঠান্ডা হয়ে গেল। আল্লাহ নবী বলছে, বাবা যুবক, আসো, তুমি আমাকে মেরে তোমার হক বুঝে নাও। আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হুজুর আপনি যখন আমার পিঠের মধ্যে মেরেছিলেন আমি তখন খালি গায়ে ছিলাম, আমার গায়ে কোনো পিরহান ছিল না, আমার গায়ে কোনো জুব্বা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আপনার গায়ে পিরহান পরে মারতে দেন আমি মারবো না, আমার হক আমি মাফ করব না। আল্লাহর নবীকে বলল, আপনি যেমন আমার খালি পিঠের মধ্যে আঘাত করেছিলেন আমিও আপনাকে তেমন খালি পিঠের মধ্যে আঘাত করতে চাই। আল্লাহর নবীকে যখন এই কথা বলল, হযরতে ওমর আর থাকতে পারল না। হযরতে ওমর তরবারি বার করলো, তরবারি বার করে হযরতে ওমর বলছে, আর একটা কথা বলবি তোর গর্দান উড়িয়ে দেব। আল্লাহর নবী বলল, ও বাবা ওমর, তার হক তার বুঝে নিতে দাও। বলছে আপনি আমাকে যখন মেরেছিলেন যুদ্ধের ময়দানে তখন আমি খালি পিঠে ছিলাম, খালি পিঠে, আর আপনি তো জামা পিরান পাঞ্জাবি জুব্বা পরে আছেন, আমি ওতে ওইভাবে মারবো না। আপনি আমাকে যেভাবে মেরেছেন আমিও আপনাকে ঠিক সেইভাবে মারবো, যদি মারতে দেন তাহলে আপনাকে আমি মাফ করব। আল্লাহর নবীকে যখন এই কথা বলল, উমার তরবারি বার করেছে, তোর গর্দান এক কোপে আমি আলাদা করে দেবো। তুই আমার নবীর গায়ে আঘাত করবি বলছিস, আবার ফের বলছিস জামা খুলতে? তোর এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার কে দিয়েছে? আমি ওমর এখনো জীবিত আছি, খবরদার একবার বিয়াদবি করবি তো এই তরবারি দিয়ে তোর গর্দান আলাদা করে দেব। আল্লাহর নবী ওমরকে বলতে লাগে, বাবা ওমর, তার হক তাকে বুঝে নিতে দাও। আল্লাহ নবী ওমরকে তাম্বি করে বসিয়ে দিল, ওমর বসে গেল। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলো, ও আমার সাহাবী রে, তুমি আসো। আমি আমার পিরহানটা খুলে দিলাম, আমি আমার জুব্বাটা খুলে দিলাম। আল্লাহ নবী যখন ডাকলো, তুমি আমাকে মেরে তোমার হকটা তুমি বুঝে নাও। আল্লাহ নবী যখন ডাকলো, আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে মারার জন্য এবারে গুটি 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 পায় আল্লাহ নবীর দিকে এগিয়ে আসলো। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীকে মারার জন্য যখন আল্লাহ নবীর দিকে এগিয়ে আসলো, আল্লাহ নবী পিছন আল্লাহ নবীর যে পিঠে মেরে আল্লাহ নবী যখন পিঠের মধ্যে আঘাত করেছিল, আল্লাহ নবীকে মারার জন্য পিঠে আঘাত করার জন্য পিছন দিক দিয়ে আসছিলেন। আল্লাহ নবীকে পিছন দিক দিয়ে এসে আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবী পিঠের মধ্যে চুমা দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হলো না?